গুড মর্নিং। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে। আর আজকে একটা দারুণ ইলিশের রেসিপি। সবাই ভাবছে নবদা রোজ ইলিশ মাছ খাচ্ছে। এক্স্যাক্টলি হ্যাঁ, আমি একটা যেটা বলেছিলাম মাঝারি সাইজের ইলিশ মাছ কিনে এনেছিলাম, সেটাকে আমরা দু পিস করে নিজের পছন্দ মতো করে রেসিপি রান্না করে খাচ্ছি। যেমনি কালকে আমরা মাথা দিয়ে একটা রেসিপি করেছিলাম, তার আগের দিনকে আমরা ইলিশ মাছ ভাজা। আর আজকে কি করবো বলুন তো? দই ইলিশ করব। একদম আমাদের বাঙালি পদ্ধতিতে কাঁচা মাছ রান্না করে দেখাবো। বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু সবার আগে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর চলুন, আজকে আমাদের ইলিশের পর্বে আছে দই ইলিশ। তো দেখো বন্ধুরা, ডিম দেওয়া পুরো মনীষা ধুয়েছে, ডিমগুলো বেরিয়ে গেছে এই জন্য। তো এনিওয়ে, নো প্রবলেম। তো ডিম সমেত একদম মাছটাকে রান্না করব। ওফ, অসাধারণ। 3 পিস আমি রেখে দিয়েছিলাম। তো আজকে এই ইলিশ মাছ দিয়ে হবে দই ইলিশ। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখো বন্ধুরা, প্রথমে মাছটাকে একটু ভালো করে মেখে নেব। তার মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, লবণ। তারপরে একটু হলুদ গুঁড়া আর সামান্য একটুখানি লাল মরিচের গুঁড়া, ঠিক আছে। আর সর্ষে ইলিশ যখন বা দই ইলিশ যখন, একটুখানি সর্ষের তেল দেব। এতে টেস্ট হয় মাছটায়। এবার মাছটাকে ভালো করে আমরা মেখে নেব। ডিমটা বেরিয়ে এসছে। ও, এটা ডিম মনে হয়, সে যাই হোক, কোনো ব্যাপার না। ভালো করে মাছটাকে আমরা মেখে নেব। এরকম একটু হাত দিয়ে ভালো করে গতলিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে, যাতে নুন মশলাটা ভালো করে যাতে একদম মাছটা যাতে মাখা মাখা হয়ে যায়। এরকম করে মাছটাকে ভালো করে একদম মেখে নেবেন। তো দেখো, আমরা মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার একটা বাটির মধ্যে টক দই নিয়ে নেব। ভালো কোয়ালিটির টক দই নিতে হবে, ঠিক আছে। তার মধ্যে সর্ষে গুঁড়ো। আজকাল সর্ষে ভিজে বাটিনি, নাহলে আমি শিলনোড়া দিয়ে সর্ষে বেটে করলে আরও স্বাদ হয় ভালো। আর একটু দিয়ে দেবো সর্ষে, বেশি দেবো না, নাহলে আবার তিতা হয়ে যাবে। যথেষ্ট। যা দিছি। হ্যাঁ, দাঁড়ান 1 সেকেন্ড। আচ্ছা, এর মধ্যে দেব লবণ, মানে পিঙ্ক সল্ট যেটা আমরা খাই। বেশি দেব না, পরিমাণ মতো দেব। নাহলে আবার বেশি দিলে আবার নোনা হয়ে যাবে গা। আচ্ছা, দিব কাঁচা লঙ্কা, মাছটা খাইতে ভালো লাগে এইভাবে কাঁচা রান্না করে খাইবেন, দেখবেন ভালো লাগবো আপনাকে। সামান্য পরিমাণে দিবেন হলুদ, বেশি মশলা না। এটা একদম আগেকার দিনের মতন আমি রান্না করতেছি। নিয়ে ভালো করে এটা ফেটায় নেবেন। কাঁচা লঙ্কাটা আলাদাও দেওয়া যায়, কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, দইয়ের মধ্যে মেখে দিয়েছি। একদম ভালো করে এটাকে মিহি করে ফেটিয়ে নেব, একটুও জল দেব না। যখন সামান্য একটুখানি হয়তো জল পরে লাগতে পারে, তো
তবে এখন না, সেটা রান্নার সময় লাগবে। দেখুন সুন্দর করে আমি মেখে নিলাম। তো চলুন এবার গ্যাসটা রান্নাটা এবার শুরু করতে হবে আমাদেরকে। ইন্ডাকশন চালু করে দিয়েছি। দেব সর্ষের তেল, বেশি দেব না। কি করলো, একটু ভালো করে কড়াইটাকে নাড়িয়ে নিব। তেলটা গরম হচ্ছে। তেলটা যখন গরম হচ্ছে দিয়ে দিব কালো জিরে, যেটা মাস্ট। আঁচটাকে একটু কমিয়ে দিলাম। কমিয়ে এই যে দইটা আছে সেটা দিয়ে দেব। একটা আছে বেগুন দিয়ে করে, আজকে আর বেগুন দিয়ে করলাম না, আজকে প্লেন দই ইলিশ। এই যে দইটা একটু বাটির মধ্যে লেগে রয়েছে, এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি নাড়িয়ে রাখবো। এটা পরে আমার ঝোলের জন্য লাগবে। এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। আর দইটাকে, যে মশলাটা মানে ব্যাটারটা, একটু একটু ভালো করে নাড়াবো। মনীষা, স্টিলের জাগের যে জলটা আছে ওটা ঠিক আছে তো? দেখুন অল্প আছে। এবার এই যে এটা একটু ফুটবে। আমি ততক্ষণ কি করব, দাঁড়ান এক সেকেন্ড। এটার মধ্যে এই যে বাটিটা, হ্যাঁ, এই যে বাটিটার মধ্যে একটু সামান্য জল দিয়ে রাখবো, বেশি না। হ্যাঁ, বেশি দিলে মুশকিল আছে। একটু মাখা মাখা হবে, খেতে টেস্ট হবে, বুঝলেন? এটাকে চামচ দিয়ে করবো না, হাত দিয়ে করে নেবে। এটা ঝোলের জন্য পরে লাগবে, এই জলটা ঝোলে পরে দিব। তো দেখুন একটা সুন্দর কালার বেরিয়ে এসছে। এবার আমরা আস্তে আস্তে করে কাঁচা মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে একটু ওলট পালট করে নেব, নাহলে এইভাবে রান্না করবেন। কাঁচা মাছ এরকম করে রান্না করতে হয়। 5 থেকে 6 মিনিটের মধ্যে মাছটা রেডি হয়ে যাবে। এই যে জলটা যেটা রেডি করা ছিলাম ওটা একটু দিয়ে দিলাম। এবার আমরা কি করব, একটু ধিমি আঁচে ছেড়ে দেব। আর সামান্য একটুখানি এটাকে সেদ্ধ হওয়ার জন্য 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আবার মাছটাকে একটু এপিট ওপিট করে নেব, বেশি সেদ্ধ করব না, নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। দু মিনিট পর ঢাকনাটা খুলেছি, আরও 1 মিনিট রাখবো, তারপরে মাছটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, 1 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, মাছ আমার একদম রেডি, নো ডাউট। খুব সুন্দর হয়েছে মাছটা। মাছটা সেদ্ধ হয়ে গেছে 3-4 মিনিটের মধ্যে। আমার দেখো সাইজগুলো খুব ভালো।
একদম মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগলো। মাছটা আমার রেডি, মাছটা ভাঙেও নি, খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। তো তোমরা বাড়িতে এভাবেই দই ইলিশ করবে, দেখতে পেলে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটা খুব সুন্দর ইজি ওয়েতে দই ইলিশ করা কাঁচা মাছ রান্না? মাছটা খেয়ে দেখবে, একটু গন্ধ থাকবে না, খুব ভালো লাগবে, খুব টেস্টি। বাড়িতে অবশ্যই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাদের কাদের ভালো লাগলো। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। সোনার সংসারের ইউটিউব চ্যানেলকে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, সাপোর্ট তো অবশ্যই করবে, বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো।